একটা কথা বলবো? আমি প্রতি রাতে তাদের প্রতিচ্ছবি অবশ্যই দেখতে পাই, কিন্তু মুখ দেখতে পাই না। এখন তো আমার এরকম মনে হয় যে আমি ওদেরকে চিনি, ওদেরকে জানি। দেবাদিদেব, মার্তণ্ড, এই স্বপ্নের সম্পর্ক ওই তন্ত্রের সঙ্গে নেই তো, যা আমরা খুঁজে চলেছি? হ্যাঁ অবশ্যই হতে পারে। সেই জন্য ওদের দুজনকে আমাদের খুঁজতে হবে, যাদের আমরা স্বপ্নে দেখি। যদি ওনারা দুজন এক হয়ে যান, তাহলে তোমার মস্তক ওনাদের ত্রিশূল দ্বারা ছিন্ন হয়ে মাটিতে পড়ে থাকবে। আমার তো এমনটা মনে হয় যে ওরা আমাদের সঙ্গে জড়িত। আর দেখে নিও, যে তন্ত্রমন্ত্রের প্রতিকার আমরা খুঁজছি, ওরাই তার সূত্রধর। আমাদের সকল প্রশ্নের উত্তর এখন ওরাই দেবে, আর আমাদের গ্রামকে সংকটমুক্ত ওরাই করবে। চলো। কোথায়? আরে সর্বপ্রথম এই গ্রামের সমস্যার সমাধান করতে হবে তো, তারপর আমরা দুজন আমাদের এই জটিল সমস্যার সমাধান করব। কি ঠিক তো? কোনো বিষয় নয়, এই সমস্যার সমাধানে আমরা দুজন মিলে করব। হ্যাঁ। তুমি পর্বত ভাঙো আর আমি জল আটকানোর ব্যবস্থা করছি। হর হর মহাদেব। হর হর মহাদেব। আরে সাবধানে মহালসা। ব্রহ্মাদেব, আমি আমার অপরাধের প্রায়শ্চিত্ত করেছি। মল্লকে উস্কেছি যাতে ও কোনো ভুল করে, আর ওই মূর্খ সেটাই করেছে। স্বাহা। যেভাবে নিজের তন্ত্রমন্ত্রের শক্তির দ্বারা আমি মহালসাকে শিব মন্দিরে যাওয়া থেকে আটকে রেখেছিলাম, সেই তন্ত্রের ক্ষমতার দ্বারাই আমি মার্তণ্ড এবং মহালসার মিলনে বিঘ্ন উৎপন্ন করব। ওই দুজনকে চিরকালের জন্য পৃথক করব। स्वाहा। मन में अगर हो सच्ची चाह और लगन, तो है कभी कुछ ना यहाँ। पर्वत की छाती को चीर करके भी लाएंगे जल धारा यहाँ। सारी सृष्टि साथ देती सदा, मन में जो भाव होता कल्याण का। मार्तंड संग मालसा का ये प्रयास होगा सफल, निश्चय है ये विश्वास। ये प्रेम की है शक्ति जो इस असाध्यता को साधने चले हैं मार्तंड मालसा। स्वाहा।
যে তন্ত্রের খোঁজ মহালসা আর মার্তণ্ড করছিল তা ওনাদের সম্মুখেই এনে দিয়েছি। শুধু একবার ওনারা এই তন্ত্রজালকে চিনতে পারলেই সমস্ত সংকট কেটে যাবে। এবার দেখি মার্তণ্ড আর মহালসা কিভাবে এক হয়।
মহালসা, এ মহালসা। মারতণ্ড, তন্ত্র। মহালসা! মহালসা। অতি উত্তম। বহু বছর পরে আপনাকে এত প্রসন্ন দেখলাম, কারণ কি মহারাজ? কারণ আছে। আমি আমার একটি তন্ত্র দ্বারা দুটি নিশানা বিদ্ধ করেছি। এবার মারতণ্ডই মহালসার বিনাশ ঘটাবে।
ঠিক তখনই সমাপ্ত হবে মারতণ্ড আর মহালসার ওই প্রেম কাহিনী, যা আমার বিনাশের কাহিনী লিখতে চলেছিল। মারতণ্ড! মারতণ্ড, তোমার উপর তন্ত্রের প্রহার হয়েছে, যা আমরা খুঁজছিলাম তার দ্বারাই আঘাত পেয়েছো। মারতণ্ড! 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 কি করছো? মারতণ্ড, ছাড়ো আমাকে! কিন্তু মহালসা তো স্বয়ং শক্তির অবতার, আর শক্তির অবতারের বিনাশ কি করে হতে পারে? অসম্ভব এটা। শক্তির অবতার, কিন্তু শক্তি হয়নি এখনো। সে মানব রূপে আছে, আর তাই জন্ম আর মৃত্যুর বন্ধনে আবদ্ধ। আমার বিনাশ ঘটাতে এসেছিল এরা, এবার আমি এদের গিলে ফেলবো। আর যখন শিব শক্তি থাকবে না, তাহলে কে হত্যা করবে আমায়? এই সমগ্র সংসারে একচ্ছত্র রাজত্ব করবে কেবল এই মল্ল। দাদা! এমন ঘোর বিশ্বাসঘাতকতা করলে তুমি আমার সঙ্গে, নিজেরই ভ্রাতার সঙ্গে। আরে যার জন্য তুমি এত ক্ষমতা লাভ করলে, তারই অবতারকে পশ্চাৎ থেকে আক্রমণ করছো তুমি। মারতণ্ড, আমি মহালসা, ছাড়ো আমাকে! মারতণ্ড, ছাড়ো আমাকে! পুষে ফেরো মারতণ্ড! ছাড়ো মারতণ্ড! মারতণ্ড! মারতণ্ড!
তন্ত্রের জালে জড়িয়েছো মার্তণ্ড। তুমি হুঁশ হারিয়েছিলে। নিজের উপর নিয়ন্ত্রণ রাখো মার্তণ্ড। দাঁড়াও মার্তণ্ড, মার্তণ্ড নাও। নিজের মস্তিষ্কের উপর নিয়ন্ত্রণ রাখো। নিজের মনোবল দ্বারাই ছলনাকে হারাও। না মার্তণ্ড, না মার্তণ্ড, মার্তণ্ড নিয়ন্ত্রণ রাখো। না মার্তণ্ড, দাঁড়াও মার্তণ্ড। না মার্তণ্ড, দাঁড়াও মার্তণ্ড। না মার্তণ্ড, না মার্তণ্ড, এই তন্ত্রের জালে ভেসে যেও না। না মার্তণ্ড, চোখ বন্ধ করে তোমাকে বিশ্বাস করেছিলাম আমি। কোনো প্রশ্ন না করে তোমার সকল আজ্ঞা পালন করেছি আমি দাদা। আর তুমি এত নির্দয়ী আর এত স্বার্থপর হয়ে গেলে। নিজের জীবনের লোভে তুমি এতটা দৃষ্টিহীন হয়ে পড়লে, তুমি দেখতেই পেলে না যে ওই মহালসা আমাদের মাতার অবতার। তুমি মার্তণ্ড আর মহালসার প্রাণ হরণ করতে চাও। তাদের সত্য, তাদের লক্ষ্য, তাদের উদ্দেশ্য সব ভুলে গেলে তুমি দাদা। আমার ভাবতে লজ্জা লাগছে যে আমি তোমার ভাই। আজ পর্যন্ত আমি কেবল তোমার কাছে অনুরোধ করেছি দাদা, কিন্তু এবার আমি তোমাকে সাবধান করছি। হুঁশে ফেরো মার্তণ্ড। বন্ধ করো নিজের এই তন্ত্রের ক্ষমতাকে। এই মায়ার বিনাশ ঘটাও এক্ষুনি, এই মুহূর্তে। থামো মনে, যথেষ্ট হয়েছে। তোমার এই ভক্তির নাটক অনেক হয়েছে। এবার আমার শক্তির শঙ্খনাদ শোনা যাবে এবং মার্তণ্ড মহালসার বিনাশের হুঙ্কার উঠবে। কি ভেবেছো তুমি? হ্যাঁ, এই সমস্ত কিছু আমি শুধুমাত্র নিজের জন্য করছি? যদি মার্তণ্ড আর মহালসা এক হয়, তাহলে শুধু আমারই বধ হবে না, আমাদের দুজনেরই বিনাশ হবে। আমাদের দুজনেরই বিনাশ হবে, আর সেটা আমি হতে দিতে পারি না মনে। না দাদা, তুমি মাতার প্রাণ সংকটে ফেলবে না। আচ্ছা, আর কে আটকাবে আমাকে? তুমি? হ্যাঁ দাদা, আমি আটকাবো তোমাকে, আমি আটকাবো তোমাকে, আমি আটকাবো তোমাকে। আমি ধ্বংস করে দেব সেই তন্ত্রকে। মনে জাগো মার্তণ্ড, তোমার ইচ্ছা শক্তির দ্বারা এই তন্ত্রজাল ভঙ্গ করো। মার্তণ্ড দাঁড়াও, থামো মার্তণ্ড। মার্তণ্ড থামো, থামো মার্তণ্ড। না মার্তণ্ড,
সাবধান মনি, এই ভুল করবে না তুমি। আরে জয়ের এত কাছে এসেও কেন পরাজিত হতে চাইছো? থামো মনি, নিজের জেদ ছাড়ো। দাঁড়াও মনি, না 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 মনি, আমি শেষবারের মতো বলছি, এই ভুল করবে না তুমি। দাঁড়াও, দাঁড়াও মার্তণ্ড, মার্তণ্ড! মনি, মার্তণ্ড! আমাকে ক্ষমা করবেন মহারাজ, আমি যা করলাম তা ঠিক করেছো। তন্ত্রের প্রভাব তো বেড়েই চলেছে। কি করে বাঁচাই মার্তণ্ডকে? মনি, আমার ভ্রাতা, ও আমার অত্যন্ত আদরের, অত্যন্ত প্রিয়। কিন্তু মনি আমার লক্ষ্য আর উদ্দেশ্য বুঝতে অসমর্থ। তাই উচিত এটাই হবে যে ও শান্ত থাকুক।
সৈনিকেরা, কালকুটুরিতে নিয়ে যাও ওকে। ততক্ষণ যতক্ষণ না মার্তণ্ড আর মহালসার কাহিনীর বিনাশ না হয়ে যায়। ওম তৎপুরুষায় বিদ্মহে। যখন ও বুঝতে পারবে যে আমি যা কিছু করেছি আমাদের দুজনের জন্য করেছি, নিজের আর ওর প্রাণ রক্ষা করার জন্য করেছি, তখন ও নিজে থেকেই শান্ত হয়ে যাবে। নিয়ে যাও ওকে। মাতা, महादेवाय धीमहि तन्नो रुद्रो प्रचोदयात्। মহালসা, ক্ষমা করে দাও পুত্রী। মহালসা, মহালসা পুত্রী, মহালসা।
না মার্তণ্ড, মার্তণ্ড, মহালসা, তুমি ঠিক আছো তো? মহালসা, আমি এক্ষুনি ওই মুখটা দেখলাম, যেটা আমি প্রতি রাতে স্বপ্নের মধ্যে দেখি। মহালসা, কি হয়েছে? যে মুখ স্বপ্নে অস্পষ্ট দেখতাম, আজ স্পষ্ট দেখতে পেলাম মার্তণ্ড। তাকে তোমার মতো দেখতে মার্তণ্ড, তোমার মতো দেখতে মার্তণ্ড, তোমার মতো দেখতে মার্তণ্ড। অর্থাৎ এই স্বপ্ন আমাদের মিলন। নিশ্চয়ই কোনো সম্পর্ক আছে আমাদের, কোনো সম্পর্ক আছে আমাদের, কোনো সম্পর্ক আছে আমাদের। তবে এটা অবশ্যই নিয়তির কোনো সংকেত মার্তণ্ড। নিশ্চয়ই এই ব্রহ্মাণ্ড, এই প্রকৃতি আমাদের কিছু বলতে চায়। এত বিপদের মধ্যেও তোমার মনের শক্তি এই ছলনার প্রভাবকে নিয়ন্ত্রিত রেখেছিল মার্তণ্ড। তোমাকে তন্ত্রের জালে ফেঁসে যাওয়া থেকে বাঁচিয়েছে। তোমার সেই শক্তিকেই জাগ্রত করো, নিজেকে এই ছলনা থেকে বাঁচাও মার্তণ্ড, তুমি পারবে। মহালসা, সব সন্দেহ দূর হয়ে গেছে, সব সত্যের পর্দা উন্মোচিত হয়েছে মহালসা। যে মুখটা আমি স্বপ্নের মধ্যে দেখতাম না, সেটা অন্য কেউ নয়, সেটা তোমার মুখ, সেটা তোমার মুখ, সেটা তোমার মুখ।
আর ওই পুরুষ যাকে আমি দেখতে পেতাম সেটা তুমি মার্তণ্ড, তুমি মার্তণ্ড, তুমি মার্তণ্ড। মহালসা, তোমার আমার স্বপ্নের মধ্যে আসা, আমার তোমার স্বপ্নের মধ্যে আসা, সেই দুই মুখের এক হয়ে যাওয়া, তারপর আমাদের মিলন, এর পিছনে কি কারণ থাকতে পারে? दिव्य रूप में হয়তো এটাই নিয়তি, अपने नए स्वरूप আমাদের দেখা হওয়াই নিয়তিতে ছিল। शिव शक्ति কারণ যাদের যাত্রা এক হয় पुनः তাদের পথও এক হয়। হয়তো মহালসার মার্তণ্ড একই যাত্রাপথের পথিক। दोनों ही अभिन्न है ऐसा प्रेम और सृष्टि में कहा शक्ति स्वयं पूर्ण है ऐसा प्रेम पूर्ण है जो टूटे ना है তাহলে ওরা কারা? ये एक दूजे में ওই দুজন? एक दूजे के है बिना মহালসা, তুমি যাও মহালসা। না মার্তণ্ড, মার্তণ্ড, নিজের উপর নিয়ন্ত্রণ রাখো, এই তন্ত্রের সঙ্গে লড়াই করো মার্তণ্ড। তুমি একবার এই জাল ছিন্ন করেছো, আমার বিশ্বাস তুমি আবারও পারবে। দাঁড়াও মার্তণ্ড, 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 ছাড়ো মার্তণ্ড। না মার্তণ্ড, नमः शिवाय शन्ताय करनत्राय हेतभव शनभव शीताशं चतमानं त्वं गशत्वं परमेश्वर ॐ तत्पुरुषाय विद्महे महादेवाय धीमहि तन्नो रुद्रो प्रचोदयात् नमः शिवाय नमः शिवाय नमः शिवाय মার্তণ্ড, ওঠো মার্তণ্ড। মহালসা, আমাকে ক্ষমা করে দাও। না আমি মার্তণ্ড, তোমার কিচ্ছু বলার প্রয়োজন নেই। দোষ তো তোমার নয়, এই তন্ত্রের। ঠিক বলেছেন দেবী, এই সব কিছু শিবতন্ত্রের অপপ্রয়োগের কারণেই ঘটেছে। শিবতন্ত্র? শিবতন্ত্র মহাদেবের থেকে প্রাপ্ত এক সর্বশক্তিশালী অস্ত্র, যা জগৎ কল্যাণের জন্য নির্মিত। কিন্তু কোনো দুষ্ট
আপনাদের উপর তারা অপপ্রয়োগ করছে। শিবতন্ত্রকে মৃত্যুতন্ত্র বানিয়ে দিয়েছে সে, মৃত্যুতন্ত্র বানিয়ে দিয়েছে সে, মৃত্যুতন্ত্র বানিয়ে দিয়েছে সে। এতে একটি কথা স্পষ্ট হয়ে যায় যে কেউ একজন আছে যে আপনাদের মৃত্যু চায়, আপনাদের সবচেয়ে বড় শত্রু। শিবতন্ত্রের একটি নিয়ম আছে, যদি এটা সফল হয়ে যায় তাহলে ফল দান করে, আর যদি ব্যর্থ হয়ে যায় তাহলে যে তন্ত্র করেছে তাকেই আঘাত করে। আর যদি তন্ত্র প্রয়োগকারীর কাছে সুরক্ষা কবচ না থাকে তবে তার প্রাণও চলে যেতে পারে। মহালসা, শত্রুর কাছে পৌঁছানোর জন্য আমাদের ওর পিছু ধাওয়া করতে হবে। ঠিক বলেছ মার্তণ্ড, যে ষড়যন্ত্র করেছে তাকে খুঁজে পেতেই হবে। ঋষিবর, এই সংকটের মুহূর্তে আমাদেরকে আপনি রক্ষা করেছেন, তার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ। সর্বদা সেটাই হয় যা শিব চান। শিবের ইচ্ছায় আমি কেবল নিমিত্ত হতে পেরেছি, তার জন্য ধন্যবাদ। যান, গিয়ে এই তন্ত্রের উপর থেকে আবরণ সরান আর খুঁজে বের করুন সেই পাপীকে যে আপনাদের শত্রু। হর হর মহাদেব। কল্যাণ হোক। এসো মহালসা, আমাদের ওই তন্ত্রের পিছু ধাওয়া করতে হবে। চলো। মার্তণ্ড, এই তন্ত্র তো মল্লকাকার প্রাসাদে যাচ্ছে। এ কেমন অশুভ সংকেত! কোনো অনর্থ নিশ্চয়ই ঘটতে চলেছে। অসম্ভব! দেখো মহালসা, দেখো, এই তন্ত্র তোমার মল্লকাকার ষড়যন্ত্র। এই জাল ওই বিছিয়েছে।
অর্থাৎ শিব মন্দিরে যে ছায়া রয়েছে, আমার আমার মায়ের মৃত্যুর কারণও ওই। আরে আমাদের যে প্রাণ সংশয় হয়েছিল সেটাও সব এই মল্লর রচিত ষড়যন্ত্র। আরে যে গ্রাম ওকে মাথায় করে রেখেছিল সেই গ্রামের মানুষদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে ও। আমার মায়ের অপরাধীও, ওর অপরাধের শাস্তি ওকে পেতেই হবে। শেষ পর্যন্ত আমার ভুলের প্রায়শ্চিত্ত হল। আমার ছলনায় ভ্রমিত হয়ে মল্ল ভুল করেছে। মহালসা আর মার্তণ্ডের সম্মুখে নিজের সব সত্য বলে দিয়েছে। সাবধান দেবরাজ, নিয়তির কর্মের কৃতিত্ব যদি নিজে নেন তাহলে কিন্তু ভাগ্যরুষ্ট হবে। অত্যন্ত শুভ সংকেত এটা। এই সত্য মহালসা আর মার্তণ্ডের প্রেমের পথ প্রশস্ত করল। এখন তাদের প্রেমের শক্তি মল্লের বিনাশ ডেকে আনবে। তাদের বাস্তবিক রূপ দেখাবেন। আর যে মুহূর্তে মারতণ্ড আর মহালসা নিজেরাই শিব শক্তি হওয়ার আভাস পাবে, সেই মুহূর্তে মল্ল আর মুনির অধর্মের কাহিনীর সমাপ্তি ঘটবে। আজ থেকে, এখন থেকে, এই মুহূর্ত থেকে মল্লর বিনাশ শুরু হচ্ছে। মার্তণ্ড আর মহালসা নিজেদের রৌদ্ররূপের অন্তিম পর্যায়ে পৌঁছে গেছে। অবশিষ্ট আছে শুধু একে অন্যকে চেনা, শিব শক্তিতে পরিণত হওয়া। মহারাজ, আপনি কুশল আছেন তো? কিচ্ছু কুশল হচ্ছে না। ওই মার্তণ্ড আর মহালসার বিরুদ্ধে তন্ত্র দ্বারা যে ছলনা করেছিলাম আমি, তা ব্যর্থ হয়েছে। আর উল্টে আমার উপরেই আঘাত এনেছে সে।
এবার তো ওই দুজন আমার হাত থেকে বেঁচে গেল, কিন্তু পরবর্তীকালে আর বাঁচবে না। মার্তণ্ড আর মহালসার মিলন আমার বিনাশের কারণ হবে, আর আমি এটা কখনোই হতে দেব না। তাতে যাই হয়ে যাক না কেন, আমি ওই দুজনের বিনাশ অবশ্যই করব, অবশ্যই করব, অবশ্যই করব। দেখলে মার্তণ্ড, মল্ল কাকা ওই তন্ত্রকে পরাজিত করেছেন। এবার কাকার ক্রোধ আর প্রতিশোধ ওনার উদ্দেশ্যকে আরো ভয়াবহ করে দেবে। উদ্দেশ্য এবার আমার রুদ্র হয়েছে, প্রতিশোধ এবার আমি নেব। না মার্তণ্ড, না। হাত ছাড়ো মহালসা। আরে আজ আমাদের সন্ধান সম্পূর্ণ হয়েছে। আমার মায়ের হত্যাকারী আমার সামনে রয়েছে। ওকে আমি নিজের হাতে শাস্তি দেব। যেতে দাও আমায়। না, এখন আমি তোমায় কোথাও যেতে দেব না। আমি বললাম আমার মায়ের হত্যাকারী আমার সামনে রয়েছে, তাও তুমি আমাকে আটকাচ্ছ মহালসা। হ্যাঁ, আটকাচ্ছি, কারণ এখন আমাদের মধ্যে শুধু ক্রোধ আছে মার্তণ্ড। মল্ল কাকার সঙ্গে লড়াই করার শক্তি নেই, ওই তন্ত্রের সম্মুখীন হওয়ারও ক্ষমতা নেই। দেখলে তো তুমি কিভাবে মল্ল কাকা ওই ভয়াবহ তন্ত্রকে নিজের বশে করে নিল, ভঙ্গ করে দিল। আমাদের মধ্যে এত শক্তি নেই এখন। আমি না ওর তন্ত্রের সঙ্গে লড়াই করব আর না ওর ছলনার সম্মুখীন হব। আমি কেবলমাত্র নিজের বাহুবল দ্বারা ওর ভবলীলা সাঙ্গ করব, ভবলীলা সাঙ্গ করব, ভবলীলা সাঙ্গ করব। ক্রোধ সব কাজ খারাপ করে দেয়, বোঝার চেষ্টা করো। ভাবো মার্তণ্ড, কেন আমরা নিজেদের মতো দেখতে কাউকে স্বপ্নে দেখতে পাই, আর কেন আজই তাকে আমরা স্পষ্ট দেখলাম? কেন মল্ল কাকা আমাদের মারতে চায়? মল্ল কাকার সঙ্গে আমাদের কি সম্পর্ক? কেন আমাদের মল্ল কাকা শত্রু মনে করে? এই শত্রুতার কারণ কি? ভাবো মার্তণ্ড, এই শত্রুতার আধার সম্পর্কে না জেনে, নিজেদের অস্তিত্ব না জেনে আমরা আমাদের শত্রুকে প্রহার করতে পারি না। ওম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরুবে নমঃ। অর্থাৎ গুরুই হলেন ব্রহ্মা, গুরুই হলেন বিষ্ণু, গুরুই হলেন শঙ্কর। গুরু কেবল তিনি নন যিনি আপনাকে পুস্তক পড়ান, বরং তিনি অজ্ঞানতার অন্ধকারে তপ্ত হয়ে আপনাকে জ্ঞান প্রদান করেন। যেদিন আপনার প্রশ্ন গভীর হবে, অহংকার মৌন হয়ে যাবে, হৃদয় বিনম্র হয়ে যাবে, সেই দিন আপনার গুরু স্বয়ং উপস্থিত হবেন, কখনো কোনো ব্যক্তির রূপে, আবার কখনো অভিজ্ঞতার রূপে। সেই জন্য জীবনে যদি অগ্রসর হতে চান, তাহলে সঠিক গুরুর সন্ধানে লেগে পড়ুন, কারণ সঠিক পথ প্রদর্শন ছাড়া সকল পথ ভ্রম হয়ে যায় আর সাধনা দেখনদারি।
ওম